14টা বছর ধরে তিল তিল করে আমি আমার এই সংসারটাকে গড়ে তুলেছি। আর আমার এই সংসারের প্রত্যেকটা জিনিসই আমার খুব প্রিয়। আমার এই স্বপ্নগুলো পূরণ করেছে আমার শখের মানুষটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এই যে বারান্দায় দাঁড়িয়ে আছি, ওই রাস্তার দিকে তাকিয়ে আছি, ওই দিক দিয়ে আমার বড় বোন চলে যাচ্ছিল। খুব সকালে তাদের গাড়ি ছিল, রাতেই টিকিট কেটে এনেছিল, তো সকাল সকালে আমার আপু চলে গেছে। আবার জানি না কোন দিন দেখা হবে আমার বোনের সাথে, কেননা বাংলাদেশের এক প্রান্তে আমি থাকি, আরেক প্রান্তে আমার বোন থাকে। অনেক দিন পর পর আমার বোনের সাথে দেখা হয়, এই জন্যই অনেক বেশি মন খারাপ হচ্ছিল। তারপরে আর কি করার, যতই মন খারাপ হোক না কেন সংসারের সব কাজ তো করতে হবে। মেহমান আসাতে ঘরগুলো অনেক বেশি নোংরা হয়েছিল, বিছানার চাদরগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, ধোয়া চাদর বিছিয়ে দিচ্ছি। আর এই তো সোফাগুলো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরটাকে ঝেড়ে মুছে একদম পরিষ্কার করে নিব আজকে। সংসারের কাজগুলো করতে আমি কখনোই অবহেলা করি না। আর দেখা যায় আমি যদি একটু অবহেলা করি তাহলে আমার ছেলে ঠিক টাইমে খেতে পারবে না, ঠিক টাইমে স্কুল কোচিং এ যেতে পারবে না, আপনাদের ভাইয়া খেতে পারবে না, অফিসে যেতে পারবে না। তো আমি যদি একবার এলোমেলো হয়ে যাই তাহলে কিন্তু আমার পুরো সংসারটাই এলোমেলো হয়ে যায়। তো আমি কখনোই চাই না যে আমার সংসারটা এলোমেলো হয়ে যাক। যত খারাপ লাগুক, যত কষ্টই হোক না কেন, প্রত্যেকটা কাজ আমি সময় মতো করারই চেষ্টা করি। তারপরে কথা বলতে বলতে আমি তো আমার ঘরটাকে গুছিয়ে একদম রেডি করে ফেলেছি, আর এখন চলে আসলাম রান্না করতে। আজকে দুপুরের জন্য বেশি কিছু রান্না করছি না, এখানেই তো মলা মাছের একটা তরকারি রান্না করব হাতে মাখিয়ে, আর এই তরকারিটা দিয়ে আজকে খাওয়া হবে। এটা আমার দুই ছেলেও পছন্দ করে, আপনাদের ভাইও পছন্দ করে। এদিক দিয়ে তরকারিটা বসিয়ে দিয়ে আমি যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো একটু রোদ দিয়ে দিচ্ছি, আর কাপড় চোপড় রোদ দিয়ে এসে দেখি তরকারিটাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।